ओम नमस्ते नमस्तेस्तु आयते नमस्तेस्तु परायते नमस्ते रुद्र तिष्ठत आशीनायतते नमः। আজকে আমরা চার যুগ সমীক্ষা নিয়ে একটু আলোচনা করব অথবা যুগ সমীক্ষা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই চার যুগ সমীক্ষা আলোচনা করার আগে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়ার চেষ্টা করি যে এই যে বিশ্বজগৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির পর থেকে কত বৎসর স্থিতিশীল থাকবে, অথবা আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খায়। সেই প্রশ্নটা হচ্ছে আরো কতদিন পৃথিবী স্থিতিশীল হবে বা কতদিন পর পৃথিবী ধ্বংস হবে। এই কথাগুলো আমরা বিভিন্ন পত্রিকায় পাই, বিভিন্ন বিজ্ঞানীদের মন্তব্য পাই, কিন্তু আমাদের সনাতন ধর্মের প্রধান এবং মূল ধর্মগ্রন্থ বেদ যেটা বলছে সেটাই সত্য হবে। সেই কথাটাই এক চুল এদিক বেদিক হবে না, যা বলছে সেটাই অক্ষরে অক্ষরে মিলবে। চলুন আমরা এই ঋগ্বেদের 10 মণ্ডলের 190 সূক্তের 1, 2 এবং 3 নম্বর মন্ত্রের কথা বলি। সেখানে বলা হয়েছে কল্পের কথা, সেখানে বলা হয়েছে সন্ধিকালের কথা, সেখানে বলা হয়েছে মহাপ্রলয়ের কথা। এখন এখানে প্রশ্ন হতে পারে, মহাপ্রলয় কত বৎসর পর হবে? যদি এই মহাপ্রলয়ের কথা আমরা ধরে নিই, তাহলে বেদেতে বা আমাদের প্রধান ধর্মগ্রন্থ বেদের ঋগ্বেদে বলা হয়েছে 432 কোটি বৎসর পর এই ব্রহ্মাণ্ড বা এই বিশ্ব ধ্বংস হয়ে যাবে বা মহাপ্রলয় হবে। কত বৎসর? 432 কোটি বৎসর। এখানে প্রশ্ন হতে পারে যে 432 কোটি বৎসরের হিসাব বা গণনা আমরা কিভাবে করব? এই 432 কোটি বৎসরের হিসাব বা গণনা আমরা যুগের পর্যায়ক্রমিক ভাবে পেয়ে থাকি। যেমন আমরা চতুর্যুগের কথা জানি। কয় যুগের কথা জানি? চতুর্যুগ, অর্থাৎ 4 যুগের সমাহার মিলে হয় চতুর্যুগ। তাহলে 4টা যুগ কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এখন যদি প্রশ্ন করা হয় যে সত্য যুগের বয়স কত, একইভাবে বাকি যুগগুলোর বয়স কত, তাহলে সত্য যুগের বয়স আমরা প্রাপ্ত হয়েছি যে 17,28,000 বৎসর। একইভাবে ত্রেতা যুগের বয়স আমরা প্রাপ্ত হয়েছি 12,96,000 বৎসর। একইভাবে আমরা দ্বাপর যুগের বয়স প্রাপ্ত হয়েছি 8,64,000 বৎসর। একইভাবে আমরা কলি যুগের বয়স প্রাপ্ত হয়েছি 4,32,000 বৎসর। দেখুন, এক একটা যুগের থেকে এক একটা যুগের ব্যবধান হচ্ছে 4,32,000 বৎসর। 4,32,000 বৎসর। যেমন 17,28,000 বৎসর থেকে 4,32,000 বছর বাদ দিলে আমরা পাবো 12,96,000 বছর। একইভাবে বাকিগুলো। এবার এই 4টা যুগের বয়স বা ব্যক্তিকাল বা স্থিতিকালগুলো যোগ করলে আমরা পাবো 43,20,000 বছর। তাহলে এক চতুর্যুগ সমান সমান কত? এক চতুর্যুগ সমান সমান 43,20,000 বছর। তাহলে এক মনু বা মন্বন্তর সমান কত? তাহলে এই এক মনু বা মন্বন্তরের বয়সটা জানার আগে মনু বা মন্বন্তর কাকে বলে সেটা আগে আমরা জেনে নেই। শাস্ত্রে রয়েছে যে 71 চতুর্যুগীতে এক মনু বা মন্বন্তর হয়। কত? 71 চতুর্যুগ। এখন এই 71 চতুর্যুগটা আমরা কি করে বুঝবো? এই 71 চতুর্যুগটা বুঝতে গেলে আমাদের এভাবেই বুঝতে হবে যে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি কয়টা হলো? একবার।
মানে 4টা যুগ একবার গণনা হলো। একইভাবে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি কয়বার হলো? 2বার। এইভাবে যদি আমরা 71 বার গণনা করি তাহলে এটাকে 71 চতুর্যুগী বলা হয়। এইবার প্রশ্ন হতে পারে যে 71 চতুর্যুগী সমান সমান কত? আমরা এই হিসাবটা খুব সহজে বের করতে পারবো। এই 43 লক্ষ 4 যুগের বয়স হচ্ছে 43,20,000 বছর। এই 43,20,000 বছরকে যদি আমরা 71 দিয়ে গুণ করি তাহলে যে আমরা বয়সটা প্রাপ্ত হব সেই বয়সটা হচ্ছে 30,66,20,000 বছর। তাহলে এই 30,66,20,000 বছর সমান সমান 1 মনু বা মন্বন্তর হয়। এইবার প্রশ্ন হতে পারে যে মনু বা মন্বন্তর কয়টি? এই মনু বা মন্বন্তর হচ্ছে 14টি। কয়টা? 14টা। এই 14টা মনু বা মন্বন্তরের নাম কি কি? এই 14টা মনু বা মন্বন্তরের নাম হচ্ছে স্বয়ম্ভুব, শরচিস, উত্তমী, তামস, চাক্ষুষ, রৈবত, বৈবসত্য, তারপর হচ্ছে সাবর্ণী, ব্রহ্ম সাবর্ণী, ধর্ম সাবর্ণী, দক্ষ সাবর্ণী, ইন্দ্র সাবর্ণী, তারপরে হচ্ছে দেব সাবর্ণী। এরকম 14টা মন্বন্তর। কয়টা মন্বন্তর? 14টা মন্বন্তর। এরকম 14টা মন্বন্তর যখন অতিক্রম করবে তখন মহাপ্রলয় হবে। তাহলে প্রশ্ন হতে পারে যে এখন কততম মন্বন্তর চলছে? দেখুন, এখন আমরা সবাই কম বেশি জানি যে এখন বর্তমান যে মন্বন্তর চলছে এই মন্বন্তরের নাম হচ্ছে বৈবসত্ত্ব মন্বন্তর। আমরা আমাদের যখন শ্রাদ্ধ অনুষ্ঠান হয় তখন আমরা ব্রাহ্মণদেরকে বলতে থাকি যে বৈবসত্ত্ব মন্বন্তরে অষ্টাবিংশতি তমে কলি যুগে কলির প্রথম চরণে এরকম বলতে শুনি। এই যে বৈবসত্ত্ব মন্বন্তর আর অষ্টাবিংশতিতম কলিযুগে, এই যে বর্তমান যে কলিযুগ চলছে এই 6টা মন্বন্তরের মধ্যে যে কলিযুগগুলো অতিক্রম হয়ে গেছে 27টা চলে গেছে, এখন অষ্টাবিংশতি অর্থাৎ 28তম কলিযুগ চলছে। তার মানে এখানে আমরা স্পষ্ট যে পূর্বে আমরা কলিযুগের জন্মান্তরে দর্শন লাভ করেছি, এখনো এই কলিযুগ যে চলছে এই কলিযুগটা 28তম কলিযুগের প্রারম্ভ, মানে শুরুতে। তো এখন এই যে 7ম বৈবসত্ত্ব মন্বন্তর চলছে, এরকম আরো 7টা বৈবসত্ত্ব মন্বন্তর অতিক্রম করলে যে সময়টা আসবে সেই সময়টা হচ্ছে মহাপ্রলয়ের সময়। তাহলে মহাপ্রলয় আমরা কিভাবে হিসাব করব সেটা আমরা পেয়ে গেলাম। এইবার যখন মহাপ্রলয় হবে তখন এই 432 কোটি বছরের হিসাবটা আমরা কি করে প্রাপ্ত হব? চলুন সেই হিসাবটার দিকে একটু দৃষ্টি দেয়া যাক। 432 কোটি বছর আমরা হিসাবটা এভাবে প্রাপ্ত হব, যখন আমরা 1 মনু বা মন্বন্তরের হিসাব পেলাম কত? 1 মনু বা মন্বন্তরের হিসাব পেলাম 30,66,20,000 বছর। এই 30,66,20,000 বছরকে যদি আমরা 14 দ্বারা গুণ করি তাহলে এখানে আসবে 429,40,80,000 বছর। এই 429,40,80,000 বছর এর সাথে যোগ করতে হবে 15টি সন্ধিকাল। এখন প্রশ্ন হতে পারে যে সন্ধিকাল আবার কি? এই সন্ধিকাল হচ্ছে এক একটা মন্বন্তর অতিক্রম করার সাথে সাথে একটা সন্ধিকাল যোগ করতে হয়। তাহলে 1 সন্ধিকাল সমান সমান কত? 1 সন্ধিকাল সমান সমান একটা সত্যযুগের সমান।
তাহলে একটা সত্যযুগের ব্যক্তিকাল কত, বয়সকাল কত, স্থিতিকাল কত আমরা জানি। সেই একটা সত্যযুগের বয়সকাল বা স্থিতিকাল হচ্ছে 17,28,000 বৎসর। তাহলে এই 17,28,000 বৎসরকে যদি আমরা 15 দিয়ে গুণ করি, তাহলে আমরা প্রাপ্ত হব 2,59,20,000 বৎসর। তাহলে এই 2,59,20,000 বৎসরের সাথে যদি আমরা কি করি, 429,40,80,000 বৎসরকে যোগ করি, তাহলে যে বয়সটা আমরা প্রাপ্ত হব সেই বয়সটি হচ্ছে আপনার 432 কোটি বৎসর। ধন্যবাদ বন্ধুগণ। এর পরবর্তী ভিডিওতে আমরা আবার সুন্দরভাবে এই সন্ধিকালগুলো এবং 4 যুগের ব্যক্তিকালগুলো এবং কলিযুগ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। নমস্তে।